ফেনী থেকে ঢাকা বিআরটিএর তথ্য অনুযায়ী 149 কিলোমিটারের এই রুটে প্রতিদিন যাতায়াত করেন হাজারো যাত্রী, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে শেষ হয়ে যায় স্বস্তি। এই রুটের মানুষের অন্যতম ভরসা স্টারলাইন পরিবহন, কিন্তু সেই ভরসা মাঝে জমেছে এখন অভিযোগের স্তর। মূলত এই রুটে ভাড়া নির্ধারিত হয় শুধু কাগজে কলমে, রয়েছে নিয়মও, কিন্তু বাস্তবে চাকা ঘুরে অন্য নিয়মে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রুটে চলাচলকারী যাত্রীদের জন্য আবারও বাড়ল ভাড়ার বোঝা। যাতায়াতের একমাত্র ভরসা স্টারলাইন পরিবহন মাত্র 1 মাসের ব্যবধানে 2 দফায় 40 থেকে 60 টাকা করে ভাড়া বৃদ্ধি করায় যাত্রীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ। 450 টাকা ভাড়া যখন ছিল তখনও কিন্তু বলা হয়েছে যে আরো কমানো হবে, কিন্তু কমানো যাইতে ভাড়াটা আরো বাড়ায় ফেলছে। কয়েকদিন পর বুঝে দেখবো যে 500 টাকা হয়ে গেছে, 360 টাকা, তারপরে 380 টাকা করে উঠে। আজকে দেখলাম যে ফুল 400 টাকা করে। এটা তো ঠিক। বিকল্প পরিবহন অবশ্যই থাকা উচিত। মালিকপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফেনী থেকে ঢাকা রুটে যাতায়াতে বিকল্প পরিবহন না থাকায় মানুষের একমাত্র ভরসা স্টারলাইন পরিবহন। এই পরিবহনে ভাড়া নিয়ে দীর্ঘদিন মানুষের মাঝে ছিল অসন্তোষ। গত ঈদুল ফিতরকে কেন্দ্র করেও ফেনী ঢাকা রুটে 20 টাকা করে ভাড়া বাড়িয়েছিল, যা পরবর্তী আর কমানো হয়নি।